নিশ্চয় আগে জুডিশিয়াল দিয়ে দেখি, তারপরে যা করার করব। অত এক্ষুনি কিছু বলছি না, সময় আসলে নিশ্চয়। আমরা ঘরে বসে থাকার লোক না, কারো কাছে আত্মসমর্পণ করে বেঁচে থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমি যেটা বলেছিলাম সেটা আমি এই কারণেই প্রত্যাহার করছি না। তার দুদিন আগে আমাকে রেজিনগরে বিজেপির জেলা সভাপতি, ওখানকার তৃণমূলের গুন্ডা, মদখোর, হিরোইনখোর, গাঁজাখোর, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে যেখানে মসজিদ হচ্ছে সেই মসজিদের ঠিক অপোজিটে, সেখানে তাদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে, যেভাবে আমাকে ব্যক্তি আক্রমণ করেছে, সেই কারণে আমার কাশীপুরের মিটিং থেকে এটা বলা। আমরা পিছু হটার পাত্র নয়, পিছু হটবো না। আইনের পাশাপাশি আমরা আন্দোলনেও নাম। মুখ্যমন্ত্রীর আলটিমেটামের পরেই হুমায়ুন কবিরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। একদিকে শক্তিনগর, রেজিনগর এবং অন্যদিকে শক্তিপুর, এই দুই থানার তরফেই নোটিশ পাঠানো হয়েছে হুমায়ুন কবিরকে। উস্কানি এবং হুমকি মামলায় এজিইউপি বিধায়ককে তলব। 3 এজিইউপি নেতাকে গ্রেপ্তারের পর এবার হুমায়ুন কবিরকে তলব করা হলো। হুমায়ুন কবিরকে তলব করে শক্তিপুর থানা 3রা জুলাই এবং অন্যদিকে 4ঠা জুলাই রেজিনগর থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। नीचे आते नीचे आते क्यों नहीं अपने नीचे नीचे बोलो सब करा नीचे आते কোনো অসুবিধা নেই। ছেলে ওই কেউ যদি থাকে 1 মিনিট, আর একটা দুটো নোটিশ আছে, নোটিশ একটা থানা একটু দাঁড়াতে হবে, এখানে একটু দাঁড়া, চলে এসে এর আগে হুমকি দিয়ে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন? আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।